1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। গত 50 বছরে আসলে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গাতে ইন্ডেক্স বেস কেপিআই আসলে ইন্ডেক্স বেস না, মার্কেট ডেভেলপমেন্ট এবং ফান্ডামেন্টাল আপনি কি ধরনের মার্কেট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন সেটার উপরেই আসলে রেগুলেটরের মনোযোগ দেওয়া উচিত। তো আমরা গত 18 মাসে আইনি সংস্কার এই যে চার্টার সেটাতে আমরা 3টি বিধিমালা প্রণয়ন করেছি। প্রবিধানমালা 3টি করেছি, বিধিমালার সংশোধন করা হয়েছে একটি, প্রবিধানমালার সংশোধন করা হয়েছে একটি, আইন এবং অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়েছে 2টি এবং 3টি আরো বিধিমালা প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন একটা অলরেডি আমরা ড্রাফট শেয়ার করেছি। তো আমরা যদি একটু ইফ ইউ লুক ব্যাক, বিসেক 1993 থেকে কখনো হিস্ট্রিতে তাদের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর মিলালেও এতগুলা ল এই অল্প সময়ের মধ্যে কখনো করেনি। গত 25 বছর আপনি যদি হিস্ট্রিতে যান, এবং এটার সাথে সাথে যদি আপনি দেখেন যে আমরা যে প্রথম লটা করলাম মার্জিন রুল 1999, আমরা আমাদের থেকে আপনারা সবচেয়ে বেশি জানেন যে মার্জিন রুলেই হচ্ছে বলছিলেন আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যে নেগেটিভ ইকুইটি 2010 থেকে ক্রিপল করে ফেলেছে আমাদের ক্যাপিটাল মার্কেটকে। কিন্তু আমরা 1999 সালের যে মার্জিন বিধিমালা সেটাতে আমরা নতুন করে তৈরি করার মতন আসলে আমরা সেই সময়টাই পাইনি বা কারেজ নিইনি, সেটা করা হয়নি। তো 26 বছর পরে এসে আমরা সেই মার্জিন বিধিমালা আবার নতুন করে তৈরি করা হলো, যেটাতে লিকেজটা আসলে বন্ধ হতে বাধ্য এবং সব পক্ষ যাদের সুরক্ষা দরকার তাদেরকে দিয়ে। সেকেন্ড আমরা যেটা করলাম আমাদের মিউচুয়াল ফান্ড রুল 2013 সাল থেকে আমরা দেখছি যেটা বলে গেলেন যে মিউচুয়াল ফান্ডে এখন আমাদের এনবিআর চেয়ারম্যান সাহেব যে 2 টাকা 3 টাকাতে নেমে এসেছে। মার্জিন আপনার মিউচুয়াল ফান্ডটা অ্যাবসলিউটলি টিল্টেড ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপরে, সমস্ত কিছু খোলামেলাভাবে দেওয়া ছিল। আমরা এটার একেবারে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এটাকে কিভাবে সবার ট্রাস্টি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং কাস্টোডিয়ান, এই যে 3 জনের সমন্বয়, তাদের যে 3 জনের যে রোলটা যদি প্রপারলি প্লে করে তাহলেই কিন্তু আমাদের একটা হেলদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। সেইভাবে আমরা সেই জিনিসটাকে টোটাল ওভারহলিং এর মাধ্যমে করা হলো। থার্ড আসলো আইপিও রুল, এটাও 2014 সালের বোধহয় রুল। আমরা জানি যে এটা অ্যাবসলিউটলি বিসেকের উপরে পুরাপুরি নির্ভরশীল ছিল, বেসড অন নেগোসিয়েশন, বেসড অন ডিসকাশনস এভাবে। তো আমরা এটাকে পুরাপুরি একেবারে ওপেন মার্কেট ওরিয়েন্টেড একটা অ্যাপ্রোচে চলে আসলাম, যে মার্কেট ডিসাইড করবে কি প্রাইস হবে এবং এটা ডিসিশনটা নেবে এক্সচেঞ্জেস গুলা, তাদের বাজার, তাদের মার্কেট। আমরা শুধু গাইডলাইন্সটা তৈরি করেছি। এখানে একটু আমাদের যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনি যেটা বললেন 2 বছর আগেও পারবে, 2 বছর আগে যিনি প্রাইভেট প্লেসমেন্ট করেছে আমরা সেটাকেও ওপেন রেখেছি আপনাদের জন্য। সেখানে ওনাদের অডিটর আরো স্পেশাল আমাদেরকে একটা রিপোর্ট দেবেন। সো আমরা কিন্তু সবগুলাই ওপেন করে দিয়েছি, যে বিএপিএলসির প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন অনেক কিছু ওপেন করা আছে উইথ সাম চেকস অ্যান্ড ব্যালেন্সেস। সো আমরা যে নতুন রুলগুলা করেছি দিস আর ভেরি মাচ ওয়াইডার, বাট ওয়াইডারের সাথে কিছু নেট দেওয়া আছে যাতে এখানে ম্যানিপুলেশনগুলো না হয়। আমরা যদি সেকেন্ড আমাদের যে চার্টারে আসি, অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম, আপনারা জানেন যে আমরা বই সদস্যের মাধ্যমে অনুসন্ধান তদন্ত পরিচালনা করেছি 12টি এবং আমরা নিজেরা এই সময়ের মধ্যে অনুসন্ধান এবং তদন্ত পরিচালনা করেছি 114টি, পরিদর্শন কার্যক্রম পরিচালনা হয়েছে 64টি। সো আপনি বুঝতেই পারছেন প্রায় 200 আমাদের নিজস্ব তদন্ত কার্যক্রম হয়েছে এবং যেটার রিফ্লেকশন আপনারা কিছু কিছু দেখছেন। বিকজ থার্ড যে আমাদের যে কার্যক্রম ছিল সেটা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। শাস্তিমূলক ব্যবস্থাতে আমাদের মোট অর্থদণ্ড 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। এটার সাথে প্রশ্ন চলে আসে কত টাকা আদায় হয়েছে। 5 কোটি 23 লাখ টাকা আদায় হয়েছে
এই আদায়টুকু যদি আপনি গত অনেক বছর দেখেন, এই আদায় নাই। কিন্তু আপনাদের প্রশ্ন হচ্ছে যে 1400 কোটি টাকার ফাইন দিয়ে 5 কোটি টাকা আদায় কেন? আমাদের আসলে রুলই বলে উনারা পে করবেন কাউকে, যে কোনো ইভেন 1 লাখ টাকাও যদি যাকে ফাইন দিচ্ছি আমরা, যেটা আমাদের মিনিমাম আমাদের লতে অ্যালাউ করে, উনারা 9 মাস সময় পান বিভিন্ন স্টেজের পরে, 9 মাস পরে ওনারা সেই টাকাটা দিতে পারেন। এবং এই যখন আপনার প্রায় 1500 কোটি টাকার ফাইন হয়েছে, সাধারণভাবেই সবার লিগ্যাল রিকোর্স আছে, ওনারা কোর্টে যাচ্ছেন, ওনারা চ্যালেঞ্জ করছেন। কিন্তু আমরা যেহেতু এই প্রতিটা ফাইন একেবারে লকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা লাইন মেনে আমরা এই ফাইনগুলো দেওয়া হয়েছে, 2028 হোক 2027 হোক, বাংলাদেশের এক্সচেকারে আমরা এই 1500 কোটি টাকা ফেরত পাবো, অবশ্যই পাবো। এটা ওনাদের লিগ্যাল প্রসেসটাকে এক্সস্ট করার একটা প্রসেস আছে। এছাড়াও আমরা শাস্তিমূলক ব্যবস্থাতে এনফোর্সমেন্টে 300-র বেশি কেস নিষ্পত্তি করা হয়েছে। এবং প্রথমবারের মতন আপনারা দেখছেন যে আমরা দুদকে প্রচুর মানি লন্ডারিং রিলেটেড যে সমস্ত কেসেস আছে, যেটাকে আমরা মনে করছি যে আমাদের শুধু আসলে ফাইনটা অ্যাডিকুয়েট না, সেরকম আমরা 16টি কেস আমরা দুদকে দিয়েছি এবং এগুলা দুদকে বেশ কিছু মামলাও অলরেডি হয়ে গেছে। 4 নম্বর আমাদের যে বিষয়টি ছিল, পুঁজিবাজার মধ্যস্থতাকারী, স্টক ডিলার, স্টক ব্রোকার, এদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধি। আপনারা জানেন যে আমাদের থেকেও এগেন, আপনারা যেহেতু অনেক বেশি আমাদের থেকে বেশি খোঁজখবর রাখেন, যে নেগেটিভ ইকুইটি আমরা সবাই জানতাম, কিন্তু এটার এক্সটেন্ট কি, এটাকে কিভাবে ডিল করা যাবে, এটা কাজটা কখনোই হয়নি। আমরা বছরের পর বছর ফোরবিয়ারেন্স দিয়ে গেছি যে আর 3 বছর ধরে আপনাদের এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, অ্যান্ড ইট ওয়াজ অলওয়েজ লাইং আন্ডার দ্য কার্পেট। আমরা এটার এক্সটেন্টটা নিয়ে আমরা সরকারের সাথে অনেকভাবে আলাপ আলোচনা করেছি যে এটাকে কোনো স্ট্রাকচারাল ওয়েতে আমরা কোনো বন্ডের মাধ্যমে বা অন্যান্য কোনো পদ্ধতিতে এটাকে ডিল করা যায় কিনা। সেই কাজটা করে আমরা যেটা গেছি যে আমরা ইন্ডিভিজুয়াল বেসিসে প্রত্যেকটা কোম্পানির সাথে 1-on-1 এনগেজমেন্ট করে ওনাদের বোর্ডের মাধ্যমে, ওনাদের বোর্ড অ্যাপ্রুভড একটা রিকভারি প্ল্যান নিয়ে প্রত্যেককে সেভাবে ছাড় দেওয়া হয়েছে। সো এটা আমাদের 82টা স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকের যারা যথাযথ প্রভিশন করেনি, সময়সীমা শর্ত সাপেক্ষে তাদেরকে সময় দেওয়া হয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।